দেখ মেকানিক্যাল ক্লাস পসিবিলি আজকে 5 নম্বর ক্লাস মেকানিক্যালে 5 কি 6 আমি পরে দেখে ঠিক করে দিচ্ছি। তো দেখ আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করব এবং মেকানিক্সের অঙ্কগুলো দেখেই বুঝেছিস অঙ্কগুলো কিরকম বড় বড় এবং খুব ক্লিয়ার না বুঝলে দেখ অঙ্কের টাইপ অত বেশি থাকে না মেকানিক্যালে, কিন্তু যেগুলো থাকে খুব ভালো করে করা দরকার। এ ল্যাডার 5 মিটার লং, 250 নিউটন ওয়েট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বহুবার এসছে। ইজ রেস্টিং, একটা ফিগার দেওয়া আছে। এ ম্যান of 800 Newton climbs the ladder at what position will be induced sleeping? Take mu পয়েন্ট টু। এই হচ্ছে অঙ্ক। মানে কিরকম দেখ, এই ধর আমার একটা ল্যাডার আছে, এই ল্যাডার বলতে এই ধর ওয়াল একটা, এই হচ্ছে গ্রাউন্ড সারফেস, এই ধর আমার ল্যাডার, এইটা 30 ডিগ্রি দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখ এই ল্যাডারটা 5 মিটার লেন্থ, ঠিক আছে। এটা যদি বি পয়েন্ট হয় আর এটা যদি এ পয়েন্ট হয় ধর, তার মানে এ বি বলা আছে কত, 5 মিটার, কারণ 5 মিটার লেন্থ। তারপরে কি বলা আছে, বলা আছে 250 নিউটন হচ্ছে ল্যাডারটার ওয়েট। তার মানে এ বি যদি 5 মিটার হয়, ঠিক 2.5 মিটারের থেকে একটা, মানে এটা যদি 5 মিটার লেন্থ হয়, আমরা ল্যাডারের ওয়েট কোন পয়েন্ট দিয়ে কাজ করে, মিড পয়েন্ট দিয়ে কাজ করে। তার মানে ধর সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কাজ করে অ্যাকচুয়ালি। মানে 5 মিটারের রড হলে 2.5 মিটার দূর থেকে এই পয়েন্ট থেকে কি করবে, ল্যাডার নিচের দিকে, মানে ল্যাডারের ওয়েট কাজ করবে। তো এটা ধরছি এই পয়েন্ট, এখান থেকে 250 নিউটন নিচের দিকে না ফোর্স কাজ করছে। ল্যাডারের ওয়েট কি করছে, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে কাজ করছে। এই আছে। এবার অবভিয়াসলি আমার এখানে আছে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, এখানে আমাকে বলেছে কি ফ্রিকশন নিতে হবে, মানে ফ্রিকশন নিতে হবে। এতক্ষণ আমরা দেখ ফ্রিকশন নিইনি কোনো জায়গায়, এইখানে কিন্তু আমাকে ফ্রিকশন নিতে হবে। কেন ফ্রিকশন নিতে হবে, কারণ ফ্রিকশন আছে বলে দিয়েছে। এবার ফ্রিকশনাল ফোর্স, এরপরে আমাদের যখন ফ্রিকশন চ্যাপ্টারে যাবে আরো বেশি করে আমাদের ফ্রিকশন নিতে হবে। তো এখানে ফ্রিকশনাল ফোর্সটা কিরকম, কিভাবে কাজ করে সেটাও আমি দেখাবো। আচ্ছা এবার ধর একটা লোক এখান থেকে এই অবধি উঠেছে, ধর মানে কতটুকু ওঠার পর তোর এক্স মিটার উঠেছে, এই অবধি উঠেছে এই পয়েন্ট। তাহলে লোকটার ওয়েট 800 মিটার, মানে 800 নিউটন। তার মানে এখান থেকে 800 নিউটন ফোর্স কাজ করবে, এই জায়গা থেকে ওই ল্যাডারটার ওয়েট কাজ করছে। লোকটা ধর এক্স মিটার উঠলে পরে এটা কি করে, মানে এরকম যদি সাধারণত কি হয়, মই হয়, মই কিরম ভাবে পড়ে, এই ধর আছে এরম ভাবে সরে পড়ে যায়, এইভাবে পড়ে যায়, তাই না। একটা যদি আমি এই ওয়াল দেখাই, ধর এই ওয়াল আছে, এই ধর এই পেনটা হচ্ছে আমার মইটা, এই
এই হচ্ছে মই। তাহলে মইটা কীরমভাবে পড়ে যায়? এরমভাবে পড়ে সাধারণত ওয়েট বেশি হলে এইভাবে, তাই না? তার মানে যদি ধর মইটা এরম থাকে এরমভাবে পড়ে যাবে, এই গা বসে এইদিকে, এই তো ভাবেই তো মই পড়ে। দেখবি তোরা দেয়ালে মই রেখে, মইয়ের মতো করে একটা পেন রেখেই দেখবি কোন দিকে পড়ে। তাহলে আমাকে বার করতে বলেছে যে কোন পয়েন্টে মইটা স্লিপ করা স্টার্ট করবে, মইটা কোন পয়েন্টে স্লিপ করা স্টার্ট করবে, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। মানে আমাকে এক্সটা বার করতে হবে। এখান থেকে এটুকু 30 দিয়ে দিয়েছে। তাহলে এইবার এর উপরে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই মইয়ের উপরে ফ্রি বডি আঁকতে গেলে সেটা আমরা দেখবো। এটি হচ্ছে ইম্পর্টেন্ট। দেখ, এই আমি একটা দাগ দিয়ে মইটাকে বানিয়েছি। তাহলে এই বি পয়েন্টে একটা আরবি যেই আমি তুলে দেবো এই মইটাকে এই পয়েন্ট থেকে, তার মানে বি পয়েন্টে কি করবে? একটা রিয়াকশন ফোর্স কাজ করবে। এ পয়েন্টে কি করবে? একটা রিয়াকশন ফোর্স কাজ করবে। এবার কেউ যদি বলে যে এ পয়েন্টে রিয়াকশন ফোর্স এইদিকে কেন? কারণ এই জায়গায় টাচ করে আছে, তাই না, মাটির সাথে। যেই তুলবো তাহলে যে জায়গাটা টাচ করে তার সাথে 90 ডিগ্রি করে আমাকে রিয়াকশন ফোর্স দিতে হয় এইখানে। তার মানে যেই ওয়ালটা থেকে তুলবো আমি এই দিক করে কি দেবো? একটা রিয়াকশন ফোর্স দেবো। এই আমার এখান থেকে ওয়েট কাজ করছে জি পয়েন্ট দিয়ে, মইয়ের ওয়েট 250। আর এই পয়েন্টে, এটা ধর এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এই পয়েন্টে আমার কি করছে? এক্স ডিস্টেন্সে এইখান থেকে লোকটার ওয়েট 250 নিউটন আছে। এই হচ্ছে আমার ব্যাপার। এখন আমি সব ফোর্সগুলো আঁকিনি। কোনটা আঁকিনি? ফ্রিকশনাল ফোর্স আঁকিনি। ফ্রিকশনাল ফোর্স বলতে দেখ, ফ্রিকশনাল ফোর্সের ডিরেকশন কীভাবে বুঝি দেখ। এই ধর একটা যদি মই থাকে, এই মইটা যদি এরকমভাবে পড়ে, তার মানে গতি কোন দিকে? যখন পড়বে মইটা এই দিকে মুভ করবে আর এখানে নিচের দিকে মুভ করবে। ফ্রিকশন হচ্ছে অলওয়েজ, ফ্রিকশনের ডিরেকশন কি? ফ্রিকশন ডিরেকশন অপোজিট অফ মুভমেন্ট। ভীষণ গুরুত্বপূর্ণ। যেদিকে মুভমেন্ট হবে তার অপোজিট দিকে দিতে হয় সবসময়। যেদিকে মুভমেন্ট হয়, যে কোনো জিনিসের ফ্রিকশন মানে কি? যেদিকে মুভমেন্ট হবে তার অপোজিট দিকে দিতে হয়। তার মানে এই যদি একটা আমার মই পড়ে এই, তার মানে এই মইটা এইটা এইদিকে যাবে আর এই প্রান্তটা এইদিকে নামবে। তার মানে ফ্রিকশন অপোজিট দিকে। তার মানে এই পয়েন্টে এফ বি ফ্রিকশন, আর এইদিকে কোনটা কোন দিকে হবে? এই অপোজিট দিকে, এফ এ। এই হচ্ছে আমার গল্প, এফ এ। তাহলে আমি ওই পাতায় সুন্দর করে ছবিটাকে আঁকি। এবার ভালো করে দেখ, ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আঁকি কিরম হচ্ছে। এই এখান থেকে আমার 250 নিউটন, এখান থেকে 800 নিউটন, লোকটা এইটুকু উঠেছে ধর। এই পয়েন্টে আর এ, এই পয়েন্টে এফ এ, এই পয়েন্টে ফ্রিকশনটাকে দেখ। ফ্রিকশনটাকে আমি তীর না দিয়ে এভাবে দেখাচ্ছি কেন? না, তীর দিয়ে দেখালেও কিছু হবে না, কিন্তু এভাবে দেখাচ্ছি কেন? এফ বি এদিকে, কারণ এইদিকে নামে যদি ফ্রিকশন অপোজিট দিকে। মানে দেখ, আমরা ফ্রিকশন এফ মানে কত জানি? মিউ ইন্টু আর। তার মানে অ্যাকচুয়াল যে ফোর্সটা, মানে ফ্রিকশন ফোর্স কার ওপর ডিপেন্ড করে? রিয়াকশন ফোর্সের উপরে। তার মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স নয় অ্যাকচুয়ালি। তার জন্য আমি এরকম একটা দাগ দেখাচ্ছি। তুই এমনি তীর চিহ্ন দেখানো, পরীক্ষায় কাটা ফাটা কিছু যাবে না, ঠিক আছে? আমি এমনি কায়দা করে দেখাচ্ছি এটাকে। অ্যাকচুয়ালি হয় তাই। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ এই অ্যাঙ্গেলটা আমাকে বলা ছিল কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 যদি হয়, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে এই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, পয়েন্ট এ পয়েন্ট, এই পয়েন্ট ধর জি পয়েন্ট, এই এখান থেকে যদি টানি ধর এইটা হলো সি পয়েন্ট ধর সে।
যে এখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, এবি হচ্ছে 5 মিটার, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, সেগুলোতে পরে আসছি আমি। তাহলে আর এদিকে আরবিটা দিতে হবে, আমি আরবিটা দিইনি এখনো, দ্যাট ইজ আরবি, এই রইল। আচ্ছা, এবার দেখ সবকটা ফোর্স একই পয়েন্ট দিয়ে যাচ্ছে না, তার মানে মোমেন্ট নিতে হবে। সবকটা ফোর্স কি একই পয়েন্ট দিয়ে যাচ্ছে? যাচ্ছে না, তাহলে আমাকে কি নিতে হবে? মোমেন্ট নিতে হবে। এখানে একটা সুবিধা আছে, দেখ দেখ সব ফোর্সই আইদার ওয়াই অ্যাক্সিস আইদার বা এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে আমার কোনো ফোর্সগুলোকে কম্পোনেন্টে ভাঙার কোনো গল্প নেই। কিন্তু ফোর্সগুলো দেখ ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট দিয়ে যাচ্ছে। ধর আর এ আর এফ বি এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই আর এ আর এফ এ এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই মানে লাইনগুলো টানলে কোনো একটা কমন পয়েন্ট দিয়ে যাবে তা নয়। তুই ধর এই এই ফোর্স এই দিকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, মানে বিভিন্ন পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার মানে আমার মোমেন্ট নিতে হবে। কোনো একটা পয়েন্ট দিয়ে যদি যেত সব ফোর্সগুলো, কোনো একটা পয়েন্ট দিয়ে যেত, তাহলে আমাকে শুধু সামেশন অফ এফ এক্স আর সামেশন অফ এফ ওয়াই লিখে দিলে হয়ে যেত। সব ফোর্সগুলো যদি একটা পয়েন্ট দিয়ে যেত, তাহলে আমার সামেশন অফ এফ এক্স আর সামেশন অফ এফ ওয়াই লিখে দিলেই চলে যেত, আমাকে আর কিছু লিখতে হতো না। কিন্তু এখানে সবকটা ফোর্স একই পয়েন্ট দিয়ে যাচ্ছে না, কাজেই আমাকে মোমেন্টের জন্য লিখতে হবে। তাহলে দেখ আমি যদি বলি, প্রথমে আমি ইয়ের জন্য লিখে আসছি, মানে ট্রান্সলেশন মুভমেন্টকে রেস্ট্রিক্ট করার জন্য বহুবার পড়েছি, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0। রোটেশন এটা হচ্ছে কি, ট্রান্সলেশন মুভমেন্টকে রেস্ট্রিক্ট করার জন্য। সামেশন অফ এফ এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশন মুভমেন্টকে রেস্ট্রিক্ট করার জন্য কি হয়, সামেশন অফ এফ এক্স 0। ওয়াই অ্যাক্সিস বরাবর মুভমেন্টকে রেস্ট্রিক্ট করার জন্য সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে দেখ এক্স অ্যাক্সিস বরাবর কে আছে, আর বি, এইদিকে পজিটিভ, প্লাস কে আছে এফ এ, এফ এর আগে মাইনাস বসবে, কেন উল্টো দিকে আছে, আর কেউ নেই, ইকুয়াল টু 0, মানে আর বি মাইনাস এফ এ মানে মিউ আর এ ইকুয়াল টু 0। 1 নাম্বার ইকুয়েশন গেল। আচ্ছা, এবার আমি এই দিকটা তো সামেশন অফ এফ ওয়াই লিখে, আমি এই জায়গাটা একটু ফাঁকা রাখতে চাইছি, কারণ আমার এই ইয়েটা আঁকতে হবে, এই রিয়াকশন, এইটা লেখার সময় আমাকে খুব কায়দা করে লিখতে হবে। সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কে কে আছে, আর এ ওপরের দিকে আছে, প্লাস এফ বি ওপরের দিকে আছে, প্লাস মিউ এর ভ্যালু হচ্ছে 0.2, হ্যাঁ বলেই দেওয়া আছে। ওয়াল আর যে কোনো সারফেসই হচ্ছে তোর 0.2, ঠিক আছে। এফ এ আছে, এফ বি আছে, 250 নিচের দিকে, 800 নিচের দিকে, মানে উল্টো, মাইনাস 250 মাইনাস 800 ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা আমি আর একটা লাইন লিখি, আর এ প্লাস এফ বি মানে মিউ আর বি, মাইনাস 250 মাইনাস 800, ইকুয়েশন নাম্বার 2 গেল। এইবার দেখ দুটো ইকুয়েশন, এবার খেয়াল কর, খুব ভালো করে খেয়াল করতে। আমি মোমেন্ট যে কোনো পয়েন্টে নিতে পারি, মোমেন্ট যে কোনো পয়েন্টে নিতে পারি। এবার মোমেন্ট যদিও যে কোনো পয়েন্টে নিতে পারি, কিন্তু আমি নেব কোন পয়েন্ট, মানে এ পয়েন্টে বা বি পয়েন্ট। এ পয়েন্টে যদি নিতে আমার বার করতে বলেছে এক্স, দেখ এই এফ এ ফোর্স আর আর এ ফোর্স দুটোই কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। কারণ এই পয়েন্টের মধ্যে দিয়ে আমি কি জানি, মোমেন্ট মানে কি, ফোর্স আর কি, তার মধ্যে ধর এই ও পয়েন্টের রেসপেক্ট নিচ্ছি, তার মানে লাইন অফ ফোর্স আর তাদের মধ্যে কি ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটাই তো আমার কি হয়, লাইন অফ ফোর্সের থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, সেটাই তো আমার কি হয়, মোমেন্ট। তাহলে আমি যদি এ পয়েন্টে মোমেন্ট নিই,
আমি ইচ্ছে করলে বি পয়েন্টেও কিন্তু মোমেন্ট নিতে পারতাম, একই অ্যান্সার, কারণ বি পয়েন্টে মোমেন্ট নিলে এফ বি আর আর বি দুটোই কি বি পয়েন্টের মধ্যে যদি পাস করতো তাহলে কত হয়ে যেত, 0 হয়ে যেত। তার মানে আমি যদি এ পয়েন্টে মোমেন্ট নিই, সামেশন অফ এম এ ইকুয়াল টু 0, এবার এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে দেখ, খেয়াল কর খুব ভালো করে, এফ এ আর আর এ এই দুটোর জন্য মোমেন্ট কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এফ এ আর আর এ এই দুটো ফোর্সের জন্য মোমেন্ট 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বার কোনটা কোনটার জন্য আছে, আরবির জন্য আছে, এফ বির জন্য আছে, 250-র জন্য আছে, আর 800-র জন্য আছে। খেয়াল কর এবার আমি যদি কোন পয়েন্টটাকে রেস্ট্রিক্ট করেছি, এই পয়েন্টটাকে রেস্ট্রিক্ট করেছি, দেখ ভালো করে দেখ, এই ধর একটা মই, আমি এ পয়েন্টে মোমেন্ট নেব মানে কি, এ পয়েন্টটাকে ধর, মানে আমার এই পেনটাকে ধর একটা, সরি পেনটাকে ধর, ক্যামেরাটাকে ঠিক করে নিই, ধর এই পুরো এইটা হচ্ছে কি আমার মই, মানে এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই যে আঙুল যেখানে দিয়েছে এটা। তাহলে এ পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিতে যাই, আমি এই জায়গাটাকে চাপ দেবো, এভাবে আটকে রাখবো। এবার 250 মানে কি, 250 ফোর্সটা কোন দিক দিয়ে, ওপর থেকে। যদি আমি এই করি, কোন দিকে ঘুরছে বলতো, কোন দিকে ঘুরছে দেখতে হবে। আমি আগেভাবে যেভাবে করেছি এইভাবে যদি ফোর্সটা অ্যাপ্লাই করি, এটা কোন দিকে, ঘড়ির কাটার অপোজিট দিকে, ক্লকওয়াইজ দেখ, অ্যান্টি ক্লকওয়াইজ। এই যদি আমি ঠেলি, এই যে 250 যেরকম আছে সেই বরাবর এই মাঝখানে যদি অ্যাপ্লাই করি, এই দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে মানে এই ঘুরছে অ্যাকচুয়ালি। এই ঘোরাটা কি, ঘড়ির কাটার অপোজিট দিকে, কারণ ঘড়ির কাটা এই দিকে ঘোরে। তার মানে আমি এ পয়েন্টের রেসপেক্টে এই 250-র জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, 800-র জন্য যেটা সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিক দিয়ে যাচ্ছে। তার মানে এইটা এরম ঘুরবে, এই 250-র জন্য যেরম ঘুরবে 800-র জন্য সেরমই ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি বলি এই জায়গায় আটকে দিই, আরবি, আরবি কোন দিকে ছিল, এই দিকে, তাহলে আরবির জন্য কি হবে, ক্লকওয়াইজ এইদিকে ঘুরছে। আর এফবির জন্য কি হবে, আমি এই জায়গায় আটকে দিই, এফবি যদি দিই এই বরাবর যদি কোনো ফোর্স দিই, এই যে এফবি মানে এই আটকে দিলাম, এই বরাবর ফোর্স দেবো ক্লকওয়াইজ। তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, 250 আর 800, আর এফবি আর আরবি এই দুটো আমার কি, এফবি আর আরবি এই দুটো হচ্ছে আমার ক্লকওয়াইজ। তাহলে এবার আমি লিখবো একে একে। দেখ প্রথমে যদি আমি আরবির জন্য লিখি, খেয়াল কর আরবি, তাহলে এই পয়েন্ট থেকে বার করছি, তাই তো, মানে আমার এরম হয়ে যাচ্ছে, এই হচ্ছে লাইন অফ ফোর্স, আমার এই ডিস্টেন্সটা বার করতে হবে, মানে এই যে এই ডিস্টেন্সটুকু বার করতে হবে, এই ডিস্টেন্সটুকু বার করতে মানে বিসি বার করতে হবে, কারণ আরবি এই আর আমার এই লাইন, তাহলে এই ডিস্টেন্সটুকু মানেই আমার বিসি ডিস্টেন্সটুকু। তো তার মানে মাইনাস আরবি ইন্টু বিসি। সামনে মাইনাস কেন, ক্লকওয়াইজ। এফবির জায়গায় আমি কত লিখতে পারি, এফবি মানে মিউ আরবি একই ব্যাপার, এফবি লেখাও যা মিউ আরবি লেখাও তাই। এফবির জন্য কত, মাইনাস, কারণ ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজকে আমি নেগেটিভ ধরি। তাহলে এবার একটা জিনিস দেখ, এফবি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই বরাবর, তার মানে আমার ডিস্টেন্স হচ্ছে এই সি থেকে এ পর্যন্ত, এইটুকু হচ্ছে পারপেন্ডিকুলার। আমি তো এ পয়েন্ট থেকে বার করছি না, তাহলে আমার এই যদি লাইন অফ ফোর্স হয় তাহলে আমার এসি ডিস্টেন্সটুকুই হচ্ছে আমার ডিস্টেন্স। এবার আসছি আমি 250-র জন্য কি পজিটিভ, 250-র জন্য পজিটিভ। এইটাকে আমি নিচ্ছি ধর, এই পয়েন্টটাকে এফ পয়েন্ট, 250-র জন্য পজিটিভ, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ আমি আগেই বলেছি এই ছিল, এই 250 বরাবর ফোর্স দিলে এই সরি এই দিক দিয়ে, অপোজিট দিয়ে এই অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে। এইটার লাইন অফ ফোর্স ধর, এইটা হচ্ছে আমার ডি পয়েন্ট, তার মানে লাইন অফ ফোর্স, এই লাইন অফ ফোর্স,
তাহলে এই ডি থেকে এ পর্যন্ত এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মানে এডি প্লাস 800 ইন্টু এখান থেকে তার এইটুকু ই, তার মানে ইন্টু এই ইকুয়াল টু 0। এই রইল। এইবার তার মানে আমাকে ডিস্টেন্সগুলো বার করতে হবে। দেখ, আমি প্রথমে যদি বলি বিসি ডিস্টেন্স মানে এইটুকু। বিসি মানে কত? বিসি মানে কত? দেখ, এই হচ্ছে 30 ডিগ্রি, এবি হচ্ছে 5, তার মানে এবি cos 30। আচ্ছা, এসি মানে এইটুকু, এসি মানে এবি আমরা জানি 5 মিটার, এসি মানে এইটা 30 ডিগ্রি, তার মানে এবি sin 30। আচ্ছা, এবার এখান থেকে এইটুকু, এই জি থেকে 2.5 মিটার, যেমন এফ কত? এফ হচ্ছে এক্স, ধরে নিয়েছি এক্স। যেমন এজি কত? এজি হচ্ছে 2.5 মিটার। তাহলে এডি কত? এটাও তো 30 ডিগ্রি না? এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কত? 30 ডিগ্রি। এটাও কত? 30 ডিগ্রি, তাই তো? এই যে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কত? 30 ডিগ্রি। তার মানে এই এজিডি এই ট্রায়াঙ্গেল থেকে আমি এজি জানি কত? 2.5 মিটার। এজি জানি 2.5 মিটার। 2.5 মিটার কেন, 5 মিটার যদি হয়, ঠিক 2.5 মিটার থেকেই তোর কি হয়? 2.5 মিটারে কি হয়? সেন্টার অফ গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে। তার মানে আমাকে এবার এডি বার করতে হবে, এ থেকে ডি। তার মানে এডি মানে এডি এখান থেকে এডি মানে এডি, এই যে এইটুকু, তার মানে এজি sin 30। এজি sin 30, এজি আমি জানি 2.5 মিটার, মানে অ্যাকচুয়ালি এবি যেমন 5 মিটার জানি, এজি 2.5 মিটার। আচ্ছা, এরপরে আসছি ইএ, মানে এই জায়গা থেকে এই জায়গাটা, যেটা ওই লোকটার যে 800 নিউটন, তাহলে এখান থেকে এইটুকু, কারণ এই হচ্ছে লাইন অফ ফোর্স, এ পয়েন্ট থেকে বার করছে, তার মানে এই বার করতে হবে। এই মানে এখান থেকে এইটুকু কত? এক্স, মানে এক্স sin 30। এবার এই যে জায়গাটা আছে, এফ বির জায়গায় কত বসিয়ে দিতে পারি আমি? এফ বির জায়গায় মিউ আর বি, মিউ এর ভ্যালু জানি, এ বির ভ্যালু জানি, এজি জানি। এই পুরো ইকুয়েশনটা এই যে 1 2 3 সলভ করলে আমার এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। এই এক্স এর ভ্যালুটাই হচ্ছে আমার অ্যান্সার। এই এক্স এর ভ্যালুটাই আমাকে বার করতে হবে। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার, তাই তো? দেখ, এই অঙ্কগুলো আমি এই অঙ্কটার উত্তরটাও পাঠিয়ে দিচ্ছি, অঙ্কটা বইয়ে যেভাবে আছে সেভাবেও পাঠিয়ে দিচ্ছি। আর আমি এই যে ডিটেল যেটা বললাম, এই টাইপের একটা অঙ্ক আসে, ঠিক আছে তো? তো আর একটা ক্লাস আমি আজকে পাঠাচ্ছি, এটা একটা থাকলো ক্লাস, আমি আর একটা পাঠাচ্ছি। তাহলে আমি এটা পাঠিয়ে দেবো পিডিএফে, আর তোর অঙ্কটাও পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে?